আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। আজকে গরুর স্বাস্থ্য বৃদ্ধির ওষুধ নিয়ে আলোচনা করব। অনেকে এই বিষয়ে জানতে চেয়েছেন। যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্স করেন অথবা ফেসবুক পোস্টে কমেন্ট করে আগ্রহের কথা জানান। যে কথা বলছিলাম, গরুর স্বাস্থ্য বৃদ্ধির ওষুধ। সাধারণত গরুর স্বাস্থ্য বৃদ্ধি বা বৈজ্ঞানিক সম্মতভাবেই গরুর স্বাস্থ্য বৃদ্ধির ঔষধ রয়েছে। তো মূলত গরুর বিপাক ক্রিয়া বৃদ্ধির মাধ্যমে, গরুর হজম শক্তি বা খাদ্যের এফসিআর বৃদ্ধির মাধ্যমে গরুর স্বাস্থ্য বৃদ্ধি করা হয়। সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হয় বা অনিরাপদ খাদ্য হয়, এরকম কোনো ওষুধ খাওয়ানো যাবে না। তাহলে ঔষধ বলতে যে আমরা যদি তাকে সঠিক সময়ে কৃমিমুক্ত করতে পারি কৃমিনাশক দ্বারা, তারপর ভালো লিভার টনিক খাওয়াই, তাহলে তার স্বাস্থ্য বৃদ্ধি করবে। সেক্ষেত্রে সব ধরনের কৃমি মারা যায় এরকম ট্যাবলেটের নাম হচ্ছে ট্রাইকাবেন্ডাজল এবং লেভামেসল গ্রুপ। বাজারে বিভিন্ন নামে এই ট্যাবলেটটি পাওয়া যায়, যেমন রেনাডেক্স, ডাবল ডেক্স, অ্যালটিজলবেট, নাইট্রোজেনিল ইনজেকশন রয়েছে, বিভিন্ন হার্বাল ট্যাবলেট রয়েছে যেমন এলওয়ার্ম, কৃমির ট্যাবলেট এবং আইভারমেকটিন প্লাস কোরসোলন গ্রুপের ইনজেকশন রয়েছে। আমরা ট্যাবলেট অথবা ইনজেকশন দিতে পারি, অথবা ট্যাবলেট খাওয়ানোর পর 3 মাস পর আমরা ইনজেকশন দিতে পারি, এবং প্রতিবারই কৃমি ওষুধ খাওয়ানোর পর আমরা ভালো লিভার টনিক খাওয়াবো। বাজারে বিভিন্ন লিভার টনিক পাওয়া যায়, এবং একমি কোম্পানি হেফাফিট এবং লাস্টার রেমেডিস অ্যারপ্রোরিফ সুপার। তো এই কেমিক্যাল লিভার টনিকগুলো বাজারে যেগুলো প্রচলিত রয়েছে তার মধ্যে উত্তম, মাঠ পর্যায়ে ভালো কাজ করে, সুতরাং আমরা সেগুলো খাওয়াতে পারি। লিভারটা যদি ভালো থাকে, কার্যকরী হয়, তাহলে গরুর স্বাস্থ্য দ্রুত বৃদ্ধি পায়। লিভার যদি খারাপ থাকে, তাহলে আপনি যাই খাওয়াবেন তা কোনো কাজে আসবে না, গরু শুকাতে থাকবে। সুতরাং লিভারটি সুরক্ষিত রাখা প্রয়োজন। আর লিভারকে সুরক্ষিত রাখতে আপনারা পলিপ সুপার অথবা হেপাফিট সকালে 50 মিলি, বিকালে 50 মিলি, সকাল বিকাল 5 দিন খাওয়াবেন কৃমির ওষুধ খাওয়ানোর পর। তাহলে তার লিভারটা সুরক্ষিত থাকবে এবং দ্রুত স্বাস্থ্য বৃদ্ধি ঘটবে। তাছাড়া তার রুচির যদি ঘাটতি থাকে, তাহলে রুচির বিভিন্ন ওষুধ খাওয়াবেন, যেমন স্টোমাকিক পাউডার, জাইমোব্যাট, হজমিব্যাট, পাশাপাশি বিভিন্ন প্রোবায়োটিক ট্যাবলেট, বায়োগাট, বায়োলাক্ট, প্রোবায়ো গোল্ড, এগুলো খাওয়াতে পারেন রুচি বৃদ্ধির জন্য। এগুলো সবসময় খাওয়াতে পারবেন, অথবা খাবারের সাথে মিশিয়েও খাওয়াতে পারবেন, তার রুচিটা যেন সবসময় ঠিক থাকে। তারপর তাকে সুষম দানাদার খাবার দিবেন। সুষম দানাদার খাবারের পাশাপাশি আপনি অ্যামাইনো অ্যাসিড প্রিপারেশন এগুলো দিতে পারেন। প্রোটিন গঠনে অ্যামাইনো অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আপনার খাদ্যে যদি অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি থাকে, লাইসিন, মিথিওনিন এগুলোর যদি ঘাটতি থাকে, তাহলে স্বাস্থ্য বৃদ্ধি ব্যাহত হতে পারে। এজন্য আপনাদেরকে এই এজেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন প্রিপারেশন রয়েছে বাজারে, যেমন অ্যামাইনোবিট হাই, অ্যামাইনোবিট প্লাস, অ্যামাইনো ফোর্ট, এগুলো অ্যামাইনো অ্যাসিড প্রিপারেশন। আপনারা সেগুলো সকালে 50 মিলি, বিকালে 50 মিলি, এভাবে 5 দিন খাওয়াতে পারেন, অথবা আরও বেশি খাওয়াতে পারেন, 10 দিন খাওয়াতে পারবেন স্বাস্থ্য বৃদ্ধির জন্য। তাছাড়া বিভিন্ন ডিবি ভিটামিন রয়েছে বাজারে, যেমন ক্যালফোস্টোনিক পাউডার, অ্যানাবেট ডিবি, পাওয়ারমিন ফোর্ট। তো এগুলো ডিবি পাউডার সকালে 50 গ্রাম, বিকালে 50 গ্রাম এভাবে খাওয়াতে পারেন, তাহলে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলের চাহিদা পূরণ হবে। তাছাড়া যদি আপনি গাভীকে স্বাস্থ্য বৃদ্ধি করতে চান, তাহলে তার দুধ বন্ধ করতে হবে মোটা তাজা বা স্বাস্থ্য বৃদ্ধির জন্য। তারপর তাকে কৃমিমুক্ত করার পর তাকে ক্যালসিয়াম সাপোর্টও দিতে হবে তার হাড় গঠনের জন্য, এবং দ্রুত বৃদ্ধির জন্য তাকে লিভার টনিক সাপ্লাই দিতে হবে। সারের মতো অনুরূপভাবে স্বাস্থ্য বৃদ্ধি করতে পারবেন। তাছাড়া স্বাস্থ্য বৃদ্ধির জন্য
আপনারা বিভিন্ন ইনজেকশন ব্যবহার করতে পারেন। সেগুলো উন্নত মানের ভিটামিন ইনজেকশন, সাধারণত সায়ানোকোবালামিন এবং বিটাফোসফেন এবং ক্লোরিনযুক্ত ইনজেকশন রয়েছে কেটোফোর্স। এগুলোর কাজ হচ্ছে গাভীর বিপাক ক্রিয়াকে ত্বরান্বিত করে হজম শক্তি বৃদ্ধির মাধ্যমে গরুকে খাদ্য গ্রহণে সহযোগিতা করে, পাশাপাশি হজমে সহযোগিতা করে, পক্ষান্তরে মাংস বৃদ্ধিতে সহায়তা করে। এই ইনজেকশনগুলো বড় গরুর জন্য 20 থেকে 25 মিলি 1 সপ্তাহ পর পর মাসে 4 বার দিতে হবে। এবং বাজারে বিভিন্ন ধরনের ভিটামিন ট্যাবলেট রয়েছে, যেমন মেটাবল বোলাস, সায়ানোকোবালামিন এবং বিটাফোসফেন গ্রুপের এই ট্যাবলেটটি সকালে 2টি বিকালে 2টি এভাবে 5 দিন খাওয়াবেন। তাছাড়া স্বাস্থ্যবৃদ্ধির জন্য বিভিন্ন এনজাইম রয়েছে যেগুলো রুচিবৃদ্ধিতেও সাহায্য করে, যেমন মাল্টিজেম হাই, অটোজাইম। সকালে 50 মিলি, বিকালে 50 মিলি, এগুলো আপনারা 1 মাস খাওয়াতে পারবেন। সুতরাং এই যে ওষুধগুলো বললাম সেগুলোর কোনোটিরই পার্শ্ব প্রতিক্রিয়া নাই, মাংস উৎপাদনে কোনোটিরই পার্শ্ব প্রতিক্রিয়া নাই। সুতরাং আপনারা স্বাচ্ছন্দ্যে খাওয়াতে পারবেন। এগুলো ভিটামিন এবং মিনারেল, এর প্রিপারেশান, এর ওষুধ বা ট্যাবলেট, এগুলোতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আপনার খাবারে যদি খাদ্য ঘাটতি থেকে থাকে, অর্থাৎ গরু যদি শুকনো থাকে, বিভিন্ন ঘাটতি থেকে থাকে, তার বিভিন্ন ভিটামিন মিনারেলজনিত সমস্যা থেকে থাকে, তাহলে এই ওষুধগুলো খাওয়ালে ভালো হয়ে যাবে। লিভার যদি খারাপ থাকে, কিডনি যদি খারাপ থাকে, সেগুলো ভালো হয়ে যাবে। সকল ভাইটাল অর্গান ভালো থাকলে এবং তার রুচি স্বাভাবিক থাকলে দ্রুত স্বাস্থ্যবৃদ্ধি ঘটবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সাধারণত রুচি ঠিক থাকলে এবং লিভারটা সুরক্ষিত থাকলে একটি গরু সহজে কোনো রোগে আক্রান্ত হয় না। পাশাপাশি আপনি যে খাবারই দিবেন সে খাবার সহজে হজম হয়ে যায়। সাধারণত 100 কেজির জন্য 1.5 থেকে 2 কেজি দানাদার খাবার দিতে হয়। পরিমিত খাবার দিবেন, কৃমি ওষুধ খাওয়ানোর পর লিভার টনিক খাওয়াবেন, রুচির ওষুধ খাওয়াবেন, পাশাপাশি বিভিন্ন ভিটামিন ইনজেকশন এবং ভিটামিন ডিবি খাওয়াবেন এবং তার দ্রুত স্বাস্থ্য বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের ফ্যাট রয়েছে। তার মধ্যে রিয়েল ফ্যাট অত্যন্ত ভালো। সকালে 100 গ্রাম, বিকালে 100 গ্রাম, এভাবে যদি 10 দিন খাওয়ান তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। তাছাড়াও বাজারে বিভিন্ন কোম্পানি রয়েছে, বার্গা ফ্যাট, প্রেমা ফ্যাট, এগুলো রয়েছে, আপনারা খাওয়াতে পারেন। এবং এই ফ্যাটগুলো খাওয়ালে তার শক্তি যোগানের পাশাপাশি দ্রুত স্বাস্থ্য বৃদ্ধিতে সাহায্য করে। আপনি যদি সুষম দানাদার খাবার দেন, আপনি যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস এবং খড় খাওয়ান, তাহলে এই ওষুধগুলো প্রয়োজন হবে না, কারণ ঘাসে এবং খড়ে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেল রয়েছে। কিন্তু কোনো না কোনো সময় যদি আপনার অথবা আপনার কেনা গরু সেটাতে যদি স্বাস্থ্যহানি থাকে, বিভিন্ন ভিটামিন মিনারেলের অভাব থাকে, তাহলে আপনাকে দ্রুত স্বাস্থ্য বৃদ্ধি করতে হলে বিভিন্ন ডিবি, ভিটামিন এবং এনজাইম এবং ইনজেকশন দিয়ে তার সেই ঘাটতি পূরণ করে নিতে হবে, তাহলেই দ্রুত স্বাস্থ্য বৃদ্ধি হবে। যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্স করেন অথবা ফেসবুক পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানিয়ে দিন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।